শুরু করেছি এবং প্রত্যেকটা থানা গত পরশু থেকে স্পেশাল রেড করছে। প্রচুর মদ, পাউচের মদ, বোতলের মদ ধরাও পড়েছে। ছোট ছোট গাঁজার পাউচ ধরা পড়েছে এবং আপনারা তো জেনে থাকবেন 127 কেজি গাঁজার একটা ট্রাক যখন ওড়িশা থেকে আসছিল, বেলদা, এসওজি এবং আমাদের দাঁতন থানার আইসিদের যে টিম তারা ধরেছে। যদিও সেটা ডেস্টিনেশন হাওড়া ছিল, আমাদের এখানে ছিল না। তাও আমরা এরকম রাস্তা দিয়ে যত ট্রাক থাকবে, যত খবর থাকবে, আমরা বড় বড় কনসাইনমেন্ট ধরার চেষ্টা করব এবং ছোট ছোট লেনগুলো যেখান থেকে পাউচ বা পুড়িয়া করে মদ বা গাঁজা বিক্রি হচ্ছিল, স্পেশালি আমাদের এখন যে নিয়ম হয়ে গেছে স্কুলের 200 মিটারের মধ্যে ইভেন কোনো পানের দোকানেও বিড়ি, সিগারেট এগুলো কোনোভাবে বিক্রি হবে না। কোনো ব্রিজের বা আপনি যেরকম ভাবে বললেন অন্ধকার কোনো গলির মধ্যে নর্মাল কোনো মুদির দোকানে হয়তো কোনো কেউ মদ বিক্রি করছে বা পেছনের কোনো জঙ্গলের মধ্যে কিছু বিক্রি হচ্ছে, সেইগুলোর ডেনগুলো আমরা খবর পেলেই আমরা রেড করছি এবং সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করছি। আপনাদের কাছেও আমাদের বার্তা, আপনারা মিডিয়া বন্ধুরা আপনাদের পাশে থাকুন, আমাদেরকে অনেক ইনফরমেশন দিন এবং এটা আমি ইনশিওর করছি যেখানে যা ইনফরমেশন পাওয়া যাবে সঙ্গে সঙ্গে রেড হবে। আপনাদের বা জনসাধারণের কারোর নাম সামনে আসবে না, আমরা রেড করব এবং আমরা মানে নেশামুক্ত ভারতের দিকে প্রত্যেক দিন একটু একটু করে এগিয়ে গিয়ে সমস্ত যুব সমাজ, বাচ্চারা এবং অবশ্যই সমস্ত হাউসহোল্ড যারা নেশার জন্য তাদের বাড়িতে অশান্তি হয় বা তাদের যে রোজগার সেটা নষ্ট হয় বা মহিলারা খারাপ থাকেন, বাচ্চারা খারাপ পরিবেশে বড় হয়, সেটা বন্ধ করার জন্য আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এটাতে ঝাঁপিয়ে